আচ্ছা ক্লাসটা নিতে বসে কেবল মানে তোরা যন্ত্রণা দিস না কারণ নেই মানে। সো আমরা নতুন একটা পেজ নিছি, পেজের সাইজটা হচ্ছে আমাদের 1920 বাই 1080 নর্মালি আমরা নিয়ে থাকি, কিন্তু আজকে আমরা সাইজ নিয়েছি হচ্ছে 2550 বাই কত দিলে 1440 সাইজ নেন। আর এখানে হচ্ছে আমাদের একটা সাবজেক্ট ধরতে হবে, যে কোনো একটা সাবজেক্টে আমরা হচ্ছে ডিজাইন করব। তো এখানে নর্মালি যে জিনিসগুলো দেওয়া আছে, এই প্যাক প্যাক করে নাও, ভেড়ে দাও, কথা শুনতে যায় না, নিজের কথা নিজেই শুনতে পারতেছি না। সো এখানে জাস্ট ইউটিউব ভিডিও টাইপের কিছু দেওয়া আছে। আমরা একটা টপিক বলেন তো, কোন টপিকে ডিজাইন করা যায়? আচ্ছা ইউটিউব থাম্বনেল, এখানে হচ্ছে আমরা মনে করেন যে মানি মেকিং এই টাইপের কিছু একটা করি। হ্যাঁ, সো মানি মেকিং মনে করেন যে চারপাশে শুধু শুধু টাকা পয়সা ইয়া করবে, চারপাশে টাকা পয়সা উঠবে, এই ধরনের কোনো কিছু। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব হচ্ছে গ্লোয়িং অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, যে শাইনি অ্যাবস্ট্রাক্ট অথবা গ্লোয়িং অ্যাবস্ট্রাক্ট এই টাইপের যে জিনিসগুলো আছে, এখান থেকে হচ্ছে যে কোনো একটা ওপেন করেন, ওপেন করে ভিতরে চলে আসেন। এখন অনেক ধরনের গোল্ডেন টাইপের অথবা আপনি নর্মালি কালারফুল যে অ্যাবস্ট্রাক্টগুলো আছে এই ধরনের জিনিসপত্র এখান থেকে নিতে পারবেন। কপি ইমেজ, এখান থেকে হচ্ছে ওকে, এইটার ভিতরে আমরা কিছু হচ্ছে ইয়ে দিব, স্টুডিও টাইপের কিছু একটা ফিল দিব। স্টুডিও টাইপের মানে যেন মনে হবে যেন ভিতরে কিছু ঘরবাড়ি টাইপের কোনো কিছু আছে এরকম একটা। সো যেহেতু এটা মানি মেকিং টাইপের কিছু বানাবো, সো সেক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে স্টুডিও ইনসাইড। স্টুডিও ইনসাইড এরকম কিছু একটা দিব আমরা এক সাইডে, অথবা আমরা চাইলে এখান থেকে হচ্ছে বেডরুম অথবা হোম ইনসাইড দিতে পারি, যেমন অফিস ইনসাইড দিতে পারি। ঠিক আছে, অফিস ইনসাইড, অফিস ইনসাইডের যে কোনো একটা সাইড আমরা নিয়ে এখান থেকে কপি ইমেজ, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সো থাম্বনেল ডিজাইন করতে হলে অবশ্যই নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরি অথবা টপিক আপনার কাছে আগে থাকতে হবে, যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য করতেছি। সো সেক্ষেত্রে নিজেদের মতো যে কোনো একটা টপিক ধরে নিলে হবে। আর যখন ক্লায়েন্টের কোনো কাজ করবেন, ক্লায়েন্ট তো অবশ্যই জিনিসগুলো দিয়ে দেবে। সো এখানে মার্কস করেন, মার্কস করে এই অংশটা মোটামুটি সাইড থেকে মিশিয়ে দিব। সো নর্মালি গতকালকে কিন্তু আমরা করছিলাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল দিয়ে মিশাইছিলাম। স্ক্রিন রেকর্ড অন আছে, সমস্যা নেই, স্ক্রিন রেকর্ড অন আছে, কারণের দরকার নেই। সো গতকালকে আমরা ব্রাশ টুল দিয়ে মার্কস করছিলাম হচ্ছে ম্যানুয়ালি, আর আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট টুল দিয়ে করতে পারেন। সো গ্রেডিয়েন্ট টুল দিয়ে কীভাবে করতে হয় আমরা মনে হয় আগে একদিন দেখছিলাম, যদি না হয় তাহলে দেখেন এই যে এখানে গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পরে এই জায়গাতে হচ্ছে বেসিক থেকে সাদা কালো যে কালার আছে সেই কালারটা থাকতে হবে। তারপরে হচ্ছে আপনি যে কোনো এক দিক থেকে টান দিলে এটা উল্টা দিক থেকে বা যে কোনো দিক থেকে আপনি টান দেন, এদিক থেকে অথবা এদিক থেকে সেম কাজ করবে। আর এটার ব্লেন্ডিং অপশন চাইলে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি যেন ব্যাকগ্রাউন্ডটার সাথে পারফেক্ট ওয়েতে এটা ব্লেন্ড হয়ে যায়। সো এই পাশে একটা অফিসের ভাইব দেওয়ার চেষ্টা করলাম, অ্যান্ড পাশাপাশি এইদিকে আমরা দিব হচ্ছে একটা কী দেওয়া যায়, একটা যুদ্ধ বিধ্বস্ত টাইপের কিছু ব্রোকেন অথবা হচ্ছে আপনার ইয়ে থাকে না, ওই যে বড় বড় বিল্ডিং টিল্ডিং ভাঙা, ব্রোকেন বিল্ডিং অথবা হচ্ছে স্কাই ব্যাকগ্রাউন্ড, এরকম টাইপের যে জিনিসগুলো একটু ভাঙচুর টাইপের থাকে, সেটার
অ্যাকচুয়াল নাম মনে নাই, আমি যতটুকু যা জানা ছিল সেটা লিখে সার্চ করছি, এখানে দেখেন লেখা আছে ডেস্ট্রয়েড ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এই টাইপের। হ্যাঁ, সো ডেস্ট্রয়েড ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এটার এখান থেকে নিয়ে আসেন। এটার অবশ্যই মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই করার পরে এটার এখান থেকে মার্কস করে এই পাশের অংশটুকু মিশিয়ে দিই, কারণ এগুলো আমার দরকার নাই। ঠিক আছে, এ পর্যন্ত কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। এখন হচ্ছে মোটামুটি আমাদের ইয়া লাগবে, মডেল লাগবে, যে যাকে আমরা হচ্ছে যাকে আমরা এখানে বসাবো। সো মানি মেকিং এই জায়গাতে আমরা জনপ্রিয় একজন মডেলের ছবি ব্যবহার করব। সো কোন মডেলের ছবি ব্যবহার করা যায়? জনপ্রিয় এই কাহিনী কি, এখানে নিতে হবে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। আচ্ছা, জুম যদি ইয়ে হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, আপনারা আবার জয়েন করেন। ঠিক আছে, মেবি ই হয়ে গেছে, ওই যে সাবস্ক্রিপশন ছিল সেটা মনে হয় শেষ হয়ে গেছে, ওটা রিনিউ করা নেই, সমস্যা নেই। আচ্ছা, আমরা দিব হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের স্মাইল অথবা লাফিং ডোনাল্ড ট্রাম্প হাসতেছে এই টাইপের, মানে ওর অনেক টাকা আছে সেই জন্য সে হাসতেছে। মনে করেন যে এই মালটাকে নিব এখান থেকে, কপি, অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আমরা সাবজেক্ট সিলেক্ট করি, এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে এটারে মার্কস করি, অ্যান্ড স্মার্ট অবজেক্ট, তারপরে এটা ধরে নিয়ে আসেন এখানে। হ্যাঁ, কেউ কি কানতেছে না? আরে না, এটা 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 না, ওটা শুধু মাথা আছে, ওটা ভালো লাগবে না। এটাও ভালো, এটা ঠিক আছে। এটারে এখানে সুন্দর করে যদি লিখে দেয় আই এম কোটিপতি, এটা দিয়ে মোটামুটি চলবে। স্মার্ট অবজেক্ট, আচ্ছা এই ছবিটা ডিলিট করবো না, এটা থাক। ওটাকে যদি ব্যাকগ্রাউন্ডে বসাই দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে দেখা গেলো এই সাইডে অর্ধেক করলাম, আর অর্ধেক করে এটাকে ব্যাকগ্রাউন্ডে এখানে কালার চেঞ্জ করি, এর উপরে একটা লেয়ার দিই, সলিড লেয়ার, লাল কালার করে দিই, আমি ক্লিপিং মার্কস করে এটাকে এখান থেকে মাল্টিপ্লাই করে নিই। ঠিক আছে, মাল্টিপ্লাই করে এই মালটাকে মার্কস করে ওকে। এই পুরো জিনিসটুকু হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে রেখে দিই আমরা, ব্যাকগ্রাউন্ড। সে যে হাসে না কান্দে সেটাই তো বোঝা মুশকিল। ওকে, সো এবার এই যে ছবিটা আছে, এই ছবিটাকে হচ্ছে আমাদের একটু রিটাচ করতে হবে সুন্দর ওয়েতে, যেন ভালো দেখা যায়। যদিও ছবির কোয়ালিটিটা খুব বেশি একটা ভালো না, সুবিধাজনক না, তারপরেও মোটামুটি যতটুকু করা যায়। এখান থেকে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করতে হবে প্রথমত, দ্বিতীয়ত ছবিটার সাইডে একটু গ্লো দিতে হবে, এবং আমাদের স্টাইলিশ কিছু টেক্সট ইফেক্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, আর পাশাপাশি কিছু টাকা পয়সার যে সরানো ছেটানো যে জিনিসপত্র আছে সেই জিনিসগুলো অ্যাড করতে হবে। সো প্রথমত আমরা এটারে অ্যাডজাস্ট করার জন্য এতদিন দেখছিলাম কি এখান থেকে অ্যাডজাস্টমেন্টের ভিতর থেকে নর্মালি যে লেয়ারগুলো নেওয়া যায় একদম স্ট্যাটিক অবস্থায় থাকে। সো আজকে ওইটা করবো না, আমরা এখান থেকে দেখেন অ্যাডজাস্টমেন্ট যে লেয়ার আছে এর ভিতরেও এখানে সেম জিনিস আছে। দেখেন ব্রাইটনেস লেভেল, কার্ভ, এক্সপোজার বা আদার যা যা আছে ইমেজের অ্যাডজাস্টমেন্টের ভিতরে যা যা আছে এখান থেকে এই জিনিসগুলো যা যা আছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানেও আছে। সো দুই জায়গাতে থাকার কারণ কি, একটা হচ্ছে ডাইনামিক্যালি কাজ করবে, যেটা ডাইন পাশে দেওয়া আছে এখানে যে লেয়ারের সাথে এই জিনিসগুলো ডাইনামিক্যালি কাজ করবে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে কোনো জিনিস। সো প্রথমত আমরা যদি এখান থেকে লেভেলটা অ্যাপ্লাই করি,
দেখেন এখন যদি কোনো লেভেল চেঞ্জ করি বা কোনো ভ্যালু চেঞ্জ করি, দেখেন ওভারঅল পুরো ইমেজের উপর ইফেক্ট পড়তেছে। কিন্তু আমি চাচ্ছি পুরো ইমেজ না, এটা শুধুমাত্র এই যে মডেল আছে মডেলের উপরে ইফেক্ট পড়বে। সেক্ষেত্রে কি করব, এটাকে রাইট ক্লিক করে এখান থেকে ক্লিপিং মার্কস করব, ঠিক আছে। সো ক্লিপিং মার্কস করার পরে যদি আপনি কোনো ইফেক্ট অ্যাপ্লাই করেন, পুরো জিনিসটা এই মডেলের উপরেই পড়বে। কিন্তু নর্মালি আপনি যদি এখান থেকে ইমেজ থেকে অ্যাপ্লাই করেন, সেটা কিন্তু এই মডেলের উপর পড়বে না, ঠিক আছে। দেখেন এটা মডেলের উপর দেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এই যে ইফেক্টটা পড়ছে, লেভেলের যে ইফেক্টটা, এই ইফেক্টটা শুধুমাত্র উপরের দিকে থাকবে, হাতের এই দিকে থাকবে এবং এই পাশে থাকবে না। তো সেক্ষেত্রে এই যে এই জায়গায় দেখেন মার্কসের একটা লেয়ার হয়েছে, আপনি ব্রাশ টুল দিয়ে এখন চাইলে এই জিনিসগুলো পরিবর্তন করতে পারবেন। এখন যদি আপনি দেখেন শুধুমাত্র এক সাইডে ইফেক্টগুলো থাকবে এবং ওই সাইডে থাকবে না, জাস্ট নির্দিষ্ট একটা জায়গাতে। যেরকম আমরা মার্কস করে কোনো অবজেক্টকে রিমুভ করি, দেখেন এটা যদি ডিজেবল করি তাহলে দেখতে পাবেন অরিজিনালি যেটা ছিল এটাকে আমরা মার্কস করে এই অ্যাপ্লাই করছি। সেম ওয়েতে এখান থেকে যদি আমরা একটু কালার চেঞ্জ করি, যেমন ভাইব্রেন্স যেটা আছে, ভাইব্রেন্সটা হচ্ছে কালারের যে থিকনেস আছে সেই জিনিসটা বৃদ্ধি করে। মনে করেন এখান থেকে ভাইব্রেন্সটাও মোটামুটি দিলাম, এটাতে যাচ্ছে আমি এই সাইড থেকে কমাই দেবো। দেখেন এই পাশে ভাইব্রেন্স রাখবো না, শুধুমাত্র ফেসের এই দিকে থাকবে। তারপরে আমরা দিব হচ্ছে কালার ব্যালেন্স। সো কালার ব্যালেন্স যতটুকু অ্যাপ্লাই করতে মন চায়, আপনি চাইলে একটা ইফেক্ট 2-3 বার অ্যাপ্লাই করতে পারবেন, ওকে। সো কালার ব্যালেন্সটা আমি শুধুমাত্র ফেসের উপরে রাখবো, অন্য কোনো জায়গায় রাখবো না, এই বসাতাম বেশি, ঠিক আছে। তো যতগুলো ইফেক্ট আছে এখানে প্রত্যেকটা ইফেক্টে আপনি এরকমভাবে ব্যবহার করতে পারবেন এবং সেটা সম্পূর্ণই ডাইনামিক থাকবে। আচ্ছা, সাদা কালোটা মোটামুটি এইভাবে দিয়ে দিলাম। এর এ পর্যন্ত হলেই মোটামুটি একটা ভালো ভিউ পাওয়া যাবে, সমস্যা নেই। সো এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে নাম দেন হচ্ছে মডেল, ট্রাম্প মডেল, যা কিছু দেন। অ্যান্ড সিমিলার ওয়েতে আমরা এর পিছনে একটা গ্লো লাইট অ্যাড করব। সো গ্লো লাইট অ্যাড করার জন্য আমরা জানি কি যে নর্মালি আমরা চাইলে এর পিছন থেকে হচ্ছে ইয়ে করতে পারি, কি বলো, আউটার গ্লো ব্যবহার করতে পারি, অথবা চাইলে এই মডেলটারে সেম আর একটা কপি করে সেটা দিয়ে আমরা ম্যানুয়াল গ্লো তৈরি করতে পারি। সো অবশ্যই আমরা ম্যানুয়াল গ্লো তৈরি করব। এই সাবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যেই কালারের গ্লো দিতে চাই, মনে করি যে হচ্ছে একটু সাদা সাদা টাইপের এরকম, ঠিক আছে। এটা অবশ্যই নিচে থাকবে। আর এটার স্মার্ট অবজেক্ট করি, স্মার্ট অবজেক্ট করে আমরা যাব ফিল্টার, এখান থেকে ব্লার, তারপরে হচ্ছে গজান ব্লার। সো কালারটা যদি চেঞ্জ করতে চাই, স্মার্ট অবজেক্টের ভিতরে ঢুকে এখান থেকে কিন্তু চেঞ্জ করা সম্ভব। জাস্ট এখান থেকে কন্ট্রোল এস দেন, তাহলে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি সাদা কালো বা যে কোনো কালারের গ্লো ব্যবহার করতেছেন, এটা হচ্ছে চেঞ্জ করতে পারেন। কিসের গন্ধ লাগে? না, সবুজ মানায় না, হলুদ অথবা কালোটাই ভালো ছিল, সাদা সমস্যা নেই। এখন এই যে হাতের এদিকে বা পিঠের এদিকে যদি আমরা এটারে চেঞ্জ করতে চাই, যে আমরা সব জায়গাতে গ্লো রাখবো না, সেক্ষেত্রে কি করব, এই পুরো অবজেক্টটা ধরে কন্ট্রোল জিতে আগে গ্রুপ করতে হবে। তারপরে এই গ্রুপ অবস্থায় গ্রুপটারে হচ্ছে ক্লিপিং ইয়া করতে হবে, লেয়ার মার্কস করতে হবে, অ্যান্ড দেন এখন আপনি চেঞ্জ করতে পারবেন যেই জায়গাতে রাখতে চাচ্ছেন না ওই জায়গাটুকু। যদি আপনি এই লেয়ারটাকে গ্রুপ না করে সরাসরি এটা মার্কস করেন, তাহলে কি হবে দেখেন কি পরিবর্তন হবে। এটাকে যদি সরাসরি মার্কস করেন, আপনি যতটুকু কাটবেন ওই কাটা অংশটুকু ইয়ের অন্তর্ভুক্ত থেকে যাবে, আপনার ইফেক্টের অন্তর্ভুক্ত থাকবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো সবসময় চেষ্টা করবেন যেন ইফেক্ট যেটার উপর অলরেডি স্মার্ট অবজেক্টের উপরে অলরেডি ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেলে সেই জিনিসটা চেষ্টা করবেন যেন একটা গ্রুপ করে তারপরে ওটারে মার্কস করতে, ঠিক আছে। আচ্ছা, এবার এই নিচের দিকে হচ্ছে এই যে ইয়া ছিল না, ডেস্ট্রয়েড যে বিল্ডিং টাইপের যে জিনিস ছিল, ওইটার একটা ফ্লোরের কোনো কিছু একটা বসাই দেবো, এইরকম ভাঙাচোরা জিনিসপত্র। কিসের সাথে কি মিশাচ্ছে আমি জানি না,
যেটা মন চাচ্ছে, ভালো লাগতেছে, যে ট্রাম্পের ছবি দেখলে অনেক এলোমেলো জিনিস ব্যবহার করতে মন চায়, কিন্তু তো সব কিছু একসাথে ব্যবহার করা সম্ভব না। ওকে, এটারে মার্কস করেন। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত। এখন এটারে আমরা হচ্ছে এখান থেকে একটু মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই দেওয়ার পরে দেখেন কালারটা মোটামুটি একটু মিশে গেছে এর সাথে। আর অফিসের যে ভাইবটা ছিল হচ্ছে, সো নিচের দিকে যে অফিসের যে ভাইবটা ছিল এই জিনিসটা রিমুভ করে দিছি, কারণ ওইটুকু রাখবো না এখানে। ঠিক আছে, জাস্ট এই মাঝখানে একটু দেখা যাবে, এই জাস্ট এখানে চেয়ার টেয়ার যেগুলো আছে এই জিনিসগুলো শুধু দেখা যাবে, এর বাকি কিছু দরকার নেই। ওকে, সো এখন পর্যন্ত যা যা ইফেক্টগুলো অ্যাপ্লাই করছি সবই পরিচিত জিনিস এবং জানাশোনা, কোনো নতুন কোনো কিছু নাই প্যারাযুক্ত। সো এটুকুর মধ্যে আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় নাই। এরপরে হচ্ছে আমরা টেক্সট অ্যাড করব। সো টেক্সট অ্যাড করার জন্য গতদিনে যে আমরা টেক্সটের যে ইফেক্ট সহ যে বিষয়গুলো দেখছিলাম, কিসের জন্য বানাইছিলাম, ম্যানিপুলেশনের মধ্যে কি টেক্সট দেখছিলাম? এখানে কোনো টেক্সট নেই। আচ্ছা, সো টেক্সটের জন্য আলাদা একটা লেয়ার নিই, এখানে হচ্ছে টেক্সট, এই জায়গায় দিব হচ্ছে জাস্ট ওনার নামটাই লিখে দিই, নাম লিখলেই সহজে পাওয়া যাবে। ওই লোকের নাম হচ্ছে কি জানি, ডোনাল্ড ট্রাম্প না, এটা আরেক পোস্টিং আছে পেজ, এর নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। স্মার্ট অবজেক্ট করেন, স্মার্ট অবজেক্ট করে মোটামুটি ডাইনামিক একটা লেয়ার থাকবে। এর উপরে আমরা এখানে লেয়ার স্টাইল থেকে লেয়ার অ্যাপ্লাই করতে পারি, ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, অথবা চাইলে আগেরগুলোর মতো ম্যানুয়ালি কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, সো এখানে এটাকে চাইলে কালার এখানে যেমন একটা লাল অ্যাপ্লাই করলাম, মানে এটাতে হচ্ছে আমরা মাস্কিং করে লাল অংশটা মিশাই দিই এদিক থেকে এরকম। তারপরে এখানে নতুন আর একটা লেয়ার অ্যাপ্লাই করেন সলিডে, এখান থেকে আপনি ইয়েলো দেন, এরকমভাবে পুরো টেক্সটটাকে আপনি চাইলে মিটিং যে কি হচ্ছে, সব জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে তো এই জন্য মেবি একটু সমস্যা হচ্ছে, বুঝছেন? ঝড় বৃষ্টির কারণে মিটিং ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখেন গ্রেডিয়েন্ট কালার দিয়ে কিন্তু আপনি চাইলে এই ধরনের মিক্সিং করতে পারবেন না। ঠিক আছে, সো এগুলা এরকম মিক্সিং করতে হলে আপনারা পুরোপুরি ম্যানুয়ালি করতে হবে। দেখেন যে কালারগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন বা বন্ধ করে সেটার মতো সেটা মন চায় করতে পারবেন। ঠিক আছে, সো এখন এর উপরে আমরা আলাদা করে অ্যাপ্লাই করবো ড্রপ শ্যাডো এখান থেকে। সো এটা খারাপ লাগতেছে না, এরকম একটু লাইট অ্যান্ড ড্রপ শ্যাডো, তারপরে এখান থেকে একটা স্ট্রোক অ্যাপ্লাই করব। স্ট্রোকটা ইনসাইডে দিব, স্ট্রোক 3pt। আচ্ছা, আর একটা কালো ড্রপ শ্যাডো ব্যবহার করতে হবে যেন এই এরিয়াটুকু সুন্দর মতো
এরকম, আমি এটা সাইজ একটু বেশি করে বড় দিয়ে দিব। ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, এবার এই প্রত্যেকটা জিনিসের সাথে সাথে, আচ্ছা এটারে আরেকটু চেঞ্জ করি, এখানে দিয়ে ডোনাল্ড ট্রাম্প আর উপরে দিয়ে হচ্ছে দ্য ব্রোকেন কিং। সুন্দর, ব্রোকেন কিং। এখানে অন্য একটা ফন্ট স্টাইল দিয়ে দেন। এই কি করো, লবণ দেখতে হবে, বুঝবি? আগে দেখো কি পরিবেশ। সো এটার কালারটা যদি কালো দেই, অ্যান্ড নিচেই হচ্ছে আমরা একটু ড্রপ শ্যাডো, এরকম একটু লাইটিং ড্রপ শ্যাডো ব্যবহার করি, তাহলে আশা করা যায় দেখতে একটু ভালো লাগবে। সাথে একটু কচি একটা স্ট্রোক ব্যবহার করি, এরকম কচি একটা স্ট্রোক 1 পিটি, এটা একটু বাইরে। ঠিক আছে, আচ্ছা আমাকে কত আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে হচ্ছে আমরা একটু অন্যভাবে মডিফাই করব। সো ফিল্টার থেকে আমরা যদি ইয়েতে যাই, সরি ইফেক্ট, ফিল্টার, ইফেক্ট করি, ইফেক্ট নাই, এডিট থেকে হচ্ছে আমরা ফ্রি ট্রান্সফর্মে যাবো। এখান থেকে ফ্রি ট্রান্সফর্মে আসার পরে দেখেন কন্ট্রোল বারে এই জায়গাতে ওয়ার্পের অপশন আছে। সো ওয়ার্প টেক্সট, এখান থেকে হচ্ছে এই জিনিসগুলোরে বিভিন্নভাবে কার্বেন বাঁকা টাকা সোজা করতে পারবো। সো এই জিনিসগুলোরে এখান থেকে চেঞ্জ করে করে চাইলে একটু ভিন্ন রকম স্টাইল বানানো সম্ভব। সো এগুলো আপনারা একটু ব্যবহার করতে পারেন। এখানে যা যা আছে, একটা ফ্ল্যাগ স্টাইল, তারপরে হচ্ছে একটা সাইড মোটা চিকন। তো বেশিরভাগ এখানে হচ্ছে এই জিনিসটা ব্যবহার হয়ে থাকে, এই আর্কের ভিতরে আর্কটা হালকা পরিমাণে আর্ক দিয়ে এরকমভাবে থাকে। অ্যান্ড এটারে হচ্ছে আমরা ইয়া ব্যবহার করব, কি বলে, লেন্স লাইট, গতদিনে যেগুলো ব্যবহার করছিলাম। ঠিক আছে সব, লেন্স ফ্লেয়ার, লাইট ইফেক্ট, এখান থেকে গোল্ডেন লাইট যেটা গতদিন ব্যবহার করছিলাম ওইটাই ধরে নিয়ে এসে, পানি আছে না এমনি রেখে রেখে দিলে হয়ে যাবে। এইটা কপি ইমেজ, অ্যান্ড এখান থেকে আমরা টেক্সটের উপরে, অ্যান্ড এই জিনিসটাকে হচ্ছে বাঁকা করেই ব্যবহার করব। ঠিক আছে, এখানে ওয়ার্পের উপরে যেরকম দিছি সেম ওয়েতে এটাকে বাঁকা করবো, বাঁকা না করলে ভালো লাগতেছে। আর এখান থেকে হচ্ছে আর্ক, একটু বেন্ড করে দিলাম। সেম জিনিসটা উপরে একটা দিয়ে দিলাম, নিচে একটা। আচ্ছা, আপনারা বাংলা টাইপিং বা বাংলা ব্যানার ট্যানার বানাইছেন কখনো? বাংলা লেখালেখি পারেন? ফটোশপ ইলাস্ট্রেটরে বাংলা লেখালেখি, বাংলা টাইপোগ্রাফি বা বাংলা ব্যানারের তো ক্লাস হয়নি একদিনও মনে হয়, নাকি হয়েছে বলেন তো? বাংলা ব্যানারের ক্লাস কি হয়েছে? বাংলা টাইপিং টাইপোগ্রাফির ক্লাস মনে করতেছে না আমার। পারেন, ঠিক আছে, মানে ক্লাস হয়েছে কিনা আপনাদের?
হয় নাই ওকে। কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি বাংলা ক্লাস নিয়েছি, ফন্ট বিডি এবং লিপি ঘরের বিভিন্ন ফন্ট ডাউনলোড করে সেগুলোরে কীভাবে মডিফাই করবেন সেই জিনিসটা মনে হয় যে আমার ক্লাস নেওয়া হয়েছে যতটুকু মনে হয়। হ্যাঁ হ্যাঁ, পহেলা মেতে মনে হয় বাংলা ব্যানার বাংলা পোস্ট নিয়ে আলাপ আলোচনা করা হয়েছিল। ওকে, টেক্সটের ভিতরে আর তেমন কিছু দিব না, এটা এখানেই মোটামুটি এটুকুর মধ্যেই একটু গোল্ডেন। হ্যাঁ, একদিনই যথেষ্ট। আপনি কি এমন ছোট আছেন না যে বাংলা শিখাতে হলে বাবু বলো এ এ এ ফর অজাগর, আপনারা কি এরকম করে পড়াতে হবে না? বড় হয়েছেন না, একদিন পড়ালেই যথেষ্ট। আচ্ছা, মডেলের এখানে এই পুরো এরিয়া জুড়ে আমরা এখানে একটা ব্ল্যাক শেড অ্যাপ্লাই করব ওভারঅল, নিচেই যতটুকু যা জায়গা আছে সম্পূর্ণ জায়গাটুকু জুড়ে। এখান থেকে চলেন আমরা একটা এরকম ব্ল্যাক সলিড নেই, অ্যান্ড ব্ল্যাক সলিডটাকে হচ্ছে ফিল্টার থেকে ব্লার, অ্যান্ড এখান থেকে গজিয়ান ব্লার। ওকে, আচ্ছা এবার হচ্ছে এই সাইডে কিছু কিছু আমরা অ্যাপ্লাই করব, ওই যে স্পার্কল টাইপের যে জিনিসগুলো থাকে এখান থেকে মনে করেন যে এগুলোর কি জানি বলে, ওই যে সরাই না কি, আরে জ্বালা রে। আচ্ছা, আমেরিকান গট ট্যালেন্ট শো দেখেন না, ওইটা ওই যে গোল্ডেন বার্জার টাইপের, হ্যাঁ গোল্ডেন বার্জার মনে পড়ছে, গোল্ডেন বার্জার ইফেক্টস, বার্জার না, গোল্ডেন স্পার্কল, এই যে এই জিনিসগুলো ঠিক আছে, এই দিক ওদিক দিয়ে সরায় সেটাই থাকে, সুন্দর সুন্দর কিছু জিনিস। আমার পিছনে লাগার লোকের অভাব নাই, ঠিক আছে, সব পিছনের মানুষের দিকে তাকানোর দরকার নেই। আপনারাও চাইলে আমার পিছনে লাগতে পারেন, সুযোগ আছে। আচ্ছা দেখি তো এইগুলো দিয়ে কেমন দেখা যায়। না, এইটা আমি চাচ্ছি না অ্যাকচুয়ালি, যেটা চাচ্ছি সেটা এটা না। স্প্রেড নামটাই ভুলে গেছে জিনিসের। না না, এই যে এখানে যে ছোটো ছোটো যে জিনিসগুলো আছে না ঘুরতেছে, ওই জিনিসটা, এই যে এরকম পাতাপুতি ঝরে ঝরে পড়তেছে, এই যে ভিতরের এইগুলো, এটার নাম কি কারো জানা আছে? এখানকার এই যে ইফেক্টগুলো, এই যে স্পাইরাল যে ইয়েগুলো স্প্রিংয়ের মতো দেখতে দেখা যায়, এই জিনিসগুলোর নাম তো জানেন, ইফেক্টের নাম আমার মনে পড়তেছে না, সেদিন একটা বের করলাম। আচ্ছা বাদ দেন, এটা বসাই দিই, তাইলে এই কাজে লাগবে না। কপি ইমেজ, এটা পিএনজি ট্রি, এটা ভালো হবে। দেখেন এটা একটা ফেক পিএনজি, এটা কিন্তু অ্যাকচুয়ালি পিএনজি না, পুরো জিনিসটা সহ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো এই ধরনের জিনিসগুলো কি করবেন, আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ওভারঅল পুরোপুরি সাদা করে নেবেন আগে, ঠিক আছে, হালকা একটু ইয়ে দিয়ে পুরো সাদা করে এবার সাবজেক্ট সিলেক্ট করেন। আচ্ছা, এখানে
বসাই আগে। শয়তানি করে এরা আমার সাথে। এটারে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করি, ইনভার্স করার পরে এটা স্ক্রিন করে দেয়, ঠিক আছে? স্ক্রিন করে ফিলিংস পাচ্ছি না এই জিনিস বসায়। ছবির রেজুলেশন যদি একটু ভালো হয় সব জিনিস সাদা জিনিস আছে, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম নর্মালি, নিয়ে এটার স্মার্ট অবজেক্ট করে এখান থেকে স্মার্ট অবজেক্ট করে মাথা বরাবর বসাই দিব। এটাকে হচ্ছে মার্কস করে মাল্টিপ্লাই। আচ্ছা, হ্যাঁ এটা একটু গোল্ডেন আপাতত লাগতেছে না, যতটুকু যা দরকার আছে। এই পাশে হালকা একটু দিলে দেওয়া যায়, কিন্তু যেহেতু এটা অন্য স্টাইলের ভিতরে চলে গেছে আপাতত এটা না দিলেও সমস্যা নেই। যেটা মনে করছিলাম সেটা হয় নাই, সমস্যা নেই। আচ্ছা, এবার এই জায়গাতে কিছু হচ্ছে ওই যে আপনার ছোট ছোট টাইপের যে টেক্সট বক্সের ভিতরে টেক্সট বক্সের মতো যে ইনফরমেশনগুলো থাকে, ওই কিছু ইনফরমেশন এখানে বসাই দিব। দেখতে আর একটু ডেকোরেটিভ লাগবে জিনিসটারে, পুরো জিনিসটা। এখানে মনে করেন যে আপনি ইয়া নেন, ছোট একটা শুধুমাত্র স্টক কালার থাকবে, সাদা একটা স্টক কালার। স্টক কালারের ভিতরে আমরা হচ্ছে এখান থেকে নিয়ে দিব ইনার শ্যাডো। আচ্ছা, স্টকের ভিতরে না, ইনার শ্যাডোটা হচ্ছে আমরা ইয়াতে দিই ফিল কালারের ভিতরে, ফিলটাও সাদা দিই, স্টকটা সাদা থাকে। আমি এখান থেকে শুধু ফিলটা অফ করে দেবো পুরোপুরি। দেখি এবার হয় কিনা। দেখেন ইনার শ্যাডো এবার কাজ হবে। সাইজটা দিব কম, ইনার শ্যাডোটাও কিন্তু সাদা দেবো, ঠিক আছে? ফিলটা অফ করে দিচ্ছি, ইনার শ্যাডো সাদা, এখান থেকে এটা থাকবে 0, এই পুরোপুরি 0। অ্যান্ড সাইজটা যত বাড়াবেন মনে হবে যেন এটা একটা গ্লাসের মতো, ঠিক আছে? গ্লাসের মতো একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই হবে। অ্যান্ড এটাতে যদি হালকা একটু ড্রপ শ্যাডো দিয়ে দেন, দেখতে জিনিসটা একটু রিয়েলিস্টিক লাগবে। ডিস্টেন্স 0, অ্যান্ড এটাতে দেবেন হচ্ছে একটু কালো মতো। ওকে, সো ইনার শ্যাডো যদি ব্ল্যাক করে দিই তাহলে কেমন দেখা যায়? খুব বেশি সুবিধাজনক না, সাদাটাই ভালো আছে। সাদা অথবা লাইটিং যে গোল্ডেন যে টাইপের, একদম লাইট গোল্ড এইরকম, ঠিক আছে? আচ্ছা, এখানে আগে একটা টেক্সট লিখে নিই, যে কোনো একটা টেক্সট লিখবো। এখানে হচ্ছে স্টার্ট অ্যাট 8:30 PM,
ওকে, সো এই দুইটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন অ্যান্ড ফিচার নাম দেন, তারপরে হচ্ছে যে কয়টা প্রয়োজন মনে করি যে সেই ফিচারগুলো আমি দিয়ে দেবো টোটালি। যতটুকু দেওয়া যায় এখানে স্টার্ট, ওপেন গেট, যা মন চায় কিছু কিছু লিখে দিন। 9:30 আমরা 5 আসলে বলতে, তারপরে হচ্ছে end of 10:30। ফিচারগুলো সব একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, নাম দেন আছে ফিচার্স। ঠিক আছে, দেখেন জিনিসগুলো কিন্তু একদম সুন্দর লাইটিং, একটা নিয়ন লাইট টাইপের একটা ফিল পাচ্ছেন এখানে। তারপরে উপরে চাইলে হচ্ছে ইউটিউবের আইকন যেটা আছে, ইউটিউবের আইকন বসাই দিতে পারি এখানে। ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে এগুলো সোশ্যাল মিডিয়া আইকনস, এখান থেকে আমরা যদি এই আইকনগুলো দিই তাহলে ভালো লাগবে না। কেমন দিলে হবে? সরাসরি কালারফুল দিলে দেখতে একটু বেখাপ্পা লাগে না। হ্যাঁ, ঠিক করে দিছি, ওটা ঠিক করে দিছি। সরাসরি কালারফুল না দিয়ে মোটামুটি এখানে যে সাদা যে এরিয়াগুলো আছে সাদা পুরোটাই রিমুভ করে দিয়ে আগে সিলেক্ট অ্যান্ড এখান থেকে আছে সিমিলার, সাদা পুরোটা রিমুভ করে দিলাম। স্মার্ট অবজেক্ট অ্যান্ড এটা হচ্ছে রাস্টারাইজ। আর এখন যে আইকনগুলো রাখতে চাচ্ছি আমি উপরের অংশটুকুই নিয়ে যাই, শুধুমাত্র উপরেরটাই বসাবো। স্মার্ট অবজেক্ট, যেহেতু এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এই জায়গাতে এই ফিচারের ভিতরে যেই ইফেক্টগুলো ব্যবহার করছি সেম জিনিস ওটাতে দিয়ে দেবো। এখান থেকে জাস্ট কপি লেয়ার স্টাইল, নাম দেন হচ্ছে আইকনস পেস্ট লেয়ার স্টাইল। ঠিক আছে, এটা তো হচ্ছে ইনারগুলোটা বেশি হয়ে গেছে, ইনারগুলো যদি একটু কমাই দেই সাইজটা, এই জায়গাতে উপরে একটু লিখে দিই সাবস্ক্রাইব। ব্ল্যাক করে দিই, হালকা গ্রে, ভিতরের যে ইয়েগুলো আছে স্প্লিটটাকে সরাই দিই। সো এই হচ্ছে আমাদের মূল ঘটনা কাহিনী, আশা করি বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো সমস্যা থাকে বা কি বিষয় বলেন। সাবস্ক্রাইব, ফিচার, এই ফিচার সাবস্ক্রাইব এই দুটো একসাথে আমরা একটু উপরে রেখে দিই এখানে। আমাদের নর্মাল যে টাইটেলটা এখানে থাকবে।